ঘোর আর রোদের মধ্যে যেতে হবে না, ঘোর ঘুরে আয়। কাদা নিয়ে খেলতো, ভাঙচুর করতো, বাবা পেটাতো, মারতো, দুষ্টুমি করলে সে যদি তার বাবা মা যদি বলতেন আমার ছেলে আমার মেয়ে একদিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হবে, ধরুন দাদা বললেন আমার ছেলে ভারতবর্ষের একদিন প্রধানমন্ত্রী হবে, আপনারা কি করবেন? ইয়ার কি মারা জায়গা পাচ্ছিস না, দেখে নেব তোর ছেলে বলেই হবে। আমরা কি করলাম? উৎসাহিত করার পরিবর্তে কি করলাম? তার পিছনে লাগলাম, খোঁচা দিলাম, কিনকিন দিলাম। ওই দেখ দাদা নাম ভুলে গেল, বিশ্বজিৎ, ওই দেখ দেখতে পাচ্ছি বিশ্বজিৎ আছে, দেখ ওর ছেলে নাকি ইয়ে হবে, প্রধানমন্ত্রী হবে। চিঠি দিলাম, গায়ে ভিড় শুনলাম, অদ্ভুত স্বপ্ন দেখিস। আমাদের স্বপ্ন দেখতে হবে। এখানে যারা বসে আছে আমরা কি স্বপ্ন দেখতে পারি না? আমাদের এই যে মেয়েটা কলেজে পড়ছে, এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হবে বা রাজ্যপাল হবে। আমাদের আচ্ছা আমি আরেকটা কথা বলতে চাই, শুধু এই খেলাটা কিন্তু আমার দ্বিতীয় প্রশ্ন, ঈশ্বরচন্দ্রের পিতার নাম কি? তুমি বলো, দাঁড়ো দাঁড়িয়ে বলে ঈশ্বরচন্দ্রের বাবার নাম হাততালি। প্রতিটি মানুষের মধ্যে আপনাদের মতো মায়েদের এবং আমার পিতা মাতা ভ্রাতা সমান যারা অভিভাবক আছেন, আমার সন্তান সমসন্ততি সম যে সমস্ত ছাত্রছাত্রী তাদের অভিভাবক আপনারা, এবং শুধু আপনারা অভিভাবক নন, এই একজ এলাকার একজন প্রত্যেকে আপনারা সচেতন মানুষ। আমি এটা প্রথমেই স্বীকার করে নিয়ে আমার বেশ কিছু কথা শুরু করব।
আজকে যে তিনটি দেশে উপস্থিত হয়েছি, আজকে প্রথমেই স্মরণ করিয়ে দিই 26শে সেপ্টেম্বর, ঠিক এমনই দিনে 1820 খ্রিস্টাব্দে এই 26শে সেপ্টেম্বর অবিভক্ত মেদিনীপুর জেলাতে এমনই এক বীর সিংহের জন্মগ্রহণ হয়, যার কথা আমাদের প্রতিটি রক্তে, প্রতিটি বর্ণে বর্ণে আমাদের ছড়িয়ে আছে। তিনি আর কেউ নন, আপনারা সবাই জানেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তার জন্মগ্রহণ। শুধু বীরসিংহ নয়, তিনি নিজেই একজন সিংহের মতো আমাদের সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে যে কথা, যে ভাষা, যে জ্ঞান, আমাদের জ্ঞানের আলোয় আমাদের আলোকিত করেছেন, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে আমরা সবাই তার রাতুল চরণে প্রণাম নিবেদন করে আমরা আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করব। তারপরে আমি জানাবো আমাদের এই তুলসীগঞ্জ স্কুলে এই এত বড় মহতী অনুষ্ঠানের যিনি আয়োজক, এখানকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় বলহন মন্ডল, যার পরিচয় আমি এখানে এসে পেলাম, এবং তার দূরদর্শিতা, যার জ্ঞানের আলো আপনাদের এই গ্রামে প্রতিটি সন্তান সন্ততির মধ্যে ছড়িয়ে পড়ছে, তার জন্য আমরা গর্ববোধ করি এবং তাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। এবং সেই সঙ্গে অ্যাসোসিয়েট টিচার যারা আছেন, তাদের প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাই। সামনে আমার জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি পরিবেশ, অর্থাৎ জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও তারা বড়। আমার সামনে বসে আছেন আমার মায়েরা এবং আমার পিতৃ সমান, ভ্রাতা সমান, যারা প্রত্যেকে এই সমস্ত ছোট ছোট শিশু সন্তান সন্ততিদের মাতা পিতা। আপনাদের প্রত্যেকে আমি আমার পক্ষ থেকে এবং আমার কলেজ, আমার এক কাউন্সিলরের পক্ষ থেকে, আমাদের বেলপাহাড়ি রুরাল হসপিটালের পক্ষ থেকে, সমস্ত ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই যে এই ধরনের মহতী অনুষ্ঠানে আপনারা যোগদান করে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন। আজকে পিতৃপক্ষের অবসানের পর দেবী পক্ষের সূচনা হয়েছে। মা মহামায়ার আবির্ভাব আমাদের গ্রামে, গ্রামাঞ্চলে, আমাদের বাংলায় তার পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। গতকাল মহালয়া গেছে, মহালয়ার প্রাতে আমরা আমাদের সেই বজ্র কণ্ঠে, অমর কণ্ঠে মহিষাসুরমর্দিনী আমরা প্রত্যেকে শুনেছি। তো আপনারা সবাই শুনেছেন, রেডিও অসীম ছন্দে বেজে উঠে রূপ রোগ রসনকে আনে নব ভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীকে আবাহন। আনন্দময়ী চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী মণ্ডিতা প্রতিমা আজ মন্দিরে মন্দিরে ধ্যান মোদিতা। তার সেই কণ্ঠস্বরকে স্বাগত জানিয়ে আমাদের মহিষাসুরমর্দিনী মহালয়া সৃষ্টি হয় এবং মা মহামায়া আমাদের প্রতিটি দ্বারে দ্বারে এসে উপস্থিত হয়েছেন। আজ মায়েদের উপস্থিতি আমরাও সেই, সে কোনো কিছু দুঃখের কথা বলছে, দুঃখের কথা বলতে গেলে তাকে কেমন ভাবে বলতে হয়। কেউ যদি আদেশ করে কোনো কথা বলছে, সেটা আদেশের সূত্রটা কেমন হয় বোঝাতে পারছি কি? আমি যদি বলি এই উঠে দাঁড়াও, তাহলে কি তোমাদেরকে একটা আদেশ করা হলো। আমরা যদি বলি যে
ফেরিতোষ এটা একটু নিয়ে আয় তো বাবা, অনুরোধ করে বলি, তাই বিষয়গুলো বলি আমরা। তাহলে সেই বিষয়গুলো যদি আমরা, আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমাদেরকে কি করতে হবে, অনুভবটা কেমন, আমরা কি বিষয় অনুভব করছি সেটাও বলতে হবে। আমাদের সেটা কি হতে পারে, দুঃখের বিষয় হতে পারে, দুঃখের বিষয়গুলো দুঃখের মতো করে বলা, ঠিক আছে? এই বিষয়গুলো আমাকে ঠিক করে বলতে হবে, উপস্থাপনা করতে হবে। যদি উপস্থাপনা না করতে পারি তাহলে কিন্তু আমি ভালোভাবে প্রকাশ করতে পারবো না। বোঝা গেল? হ্যাঁ, অর্থাৎ আমাদের মধ্যে একটু নাটকীয়তা থাকবে। কি থাকবে? নাটকীয় শব্দটা বোঝা যায় না অনেক ক্ষেত্রে, লাস্ট শব্দটা বোঝা যায় না। দেখতে হবে যে কোথায় কোথায় আমার লাইনটা চলছে। সেই জায়গাগুলো বুঝতে হবে, স্টুডেন্ট আবার কারেকশন করতে হবে। উইক পালন, ধরো আজকে অঙ্কন কর্মশালা চলছে। অঙ্কন নিয়ে বিভিন্ন বিষয় বোঝাচ্ছেন মাননীয় শিক্ষক সন্তধারা মহাশয়। এটা আজকে আমি একটা তুলসীবনী করলাম, প্রাথমিক বিদ্যালয়ের ঠিক আছে? সমস্ত শিক্ষার্থীদের অনেকে নিয়ে দেখবে কি এরকম করার পরে আমাকে চলছে দেখিয়ে অঙ্কন দিল কর্মশালা। যে, স্যার আমার গোল আঁকা হয়ে গেছে। কিন্তু তোমাকে দেখতে হবে যে এই গোলটার মধ্যে কোথাও কি কোথাও ট্যারা বেঁকা কোথাও কিছু আছে, কোনো লাইন কি বেঁকে আছে? হ্যাঁ, কে কে ধরতে পারছে কোথায় লাইনটা একটু একটু বেশি ফোলা মনে হচ্ছে, কোথায় একটু কম মনে হচ্ছে? কার কার মনে হচ্ছে হাত তোলো, কার কার মনে হচ্ছে একটু হাত তোলো যে স্যার আমার মনে হচ্ছে যে এইখানটা একটুখানি ঠিক করতে হতো। তাহলে কবিতা যদি আমাদেরকে আবৃত্তি করতে হয় তাহলে আবৃত্তির উপাদানগুলো কি? একটা বিষয়বস্তু থাকবে। বিষয়বস্তুটা কি? সেটা কবিতা হতে পারে, ছড়া হতে পারে, কোনো প্রবন্ধ হতে পারে, শিক্ষামূলক কোনো প্রবন্ধের অংশ হতে পারে, যা কিছু হতে পারে, সেটাকে সুন্দরভাবে আমরা বলতে হয়। এই জন্য কিন্তু আমাদের কি প্রয়োজন, আমাদের কণ্ঠস্বরটা খুব ভালো হওয়া প্রয়োজন আছে। দেখো তোমরা নাচ দেখেছো তো, তাহলে দেখো যখন নাচ দেখার সময় আমরা কি কি দেখি, যে নাচছে সে দেখি, সে কেমন অঙ্গভঙ্গিমা করছে দেখি, সে কেমন পোশাক পরেছে দেখি, তাই না? তারপরে তার সাথে কি থাকে, যন্ত্র সঙ্গীত মানে বাজনা থাকে, আলো থাকে, এই বিষয়গুলো সবগুলো নিয়েই কিন্তু একটা নাচ, তাই তো? তাহলে কোনো একটা আলো হয়তো হচ্ছে, লাইটিংটা হচ্ছে না, তবুও কিন্তু নাচটা সে চালিয়ে যেতে পারে। গানের ক্ষেত্রেও তাই, বাজনা থাকবে, অন্য অনুষঙ্গ থাকবে। কিন্তু তুমি যখন আবৃত্তিটা করবে, তোমার কণ্ঠটা কিন্তু যদি বাধা পড়ে যায়, স্বর তোমার বলাটা যদি বাধা পড়ে যায়, তুমি যখন বলবে তাহলে কিন্তু তুমি ভালো করে বোঝাতে পারবে না। তাই সবসময়ের জন্য তুমি যখন আবৃত্তিটা করবে তখন একটা জিনিস মনে রাখতে হবে, তোমাকে যে কবিতাটা বা ছড়াটা দেওয়া হবে, যে বিষয়বস্তুটা দেওয়া হবে, সেটা সুন্দর করে মুখস্থ করতে হবে। কি করতে হবে? প্রথমে মুখস্থটা করতে হবে। মানে সবাই যে বাংলাটাকে মেনে নিয়েছে, যে বাংলায় আমাদের একটা ভাষাভাষী অঞ্চলের সমস্ত মানুষ যে ভাষা তাকে প্রাধান্য দেয়, যে ভাষাটা বইয়ের ভাষা, বোঝা গেল? অর্থাৎ শিক্ষিত মানুষজন যে ভাষাটাকে মূল গুরুত্ব দেয়, সেটাই আনতে পারবো না, নিচটা এরকম জোড়া দাগিয়ে দিব, তাই তো? আবার এই যে সোজা দাগ, এই সোজা দাগ আমার এখন কাজে লাগবে। ছোট্ট করে এখান থেকে একটা দাগ টানলাম, অনুরূপ ভাবে আবার এখানে আর একটা এরকম দাগ টানলাম, এখানে একটা দাগ টানলাম, দিয়ে এইভাবে নিচটা জোড়া লাগিয়ে দিলাম। দেখো একটা সুন্দর বাড়ি দেখাচ্ছে, দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো এই তোমাদেরকে এতক্ষণ যে দাগগুলো শিখালাম, এই দাগগুলো দিয়েই কিন্তু এই বাড়িটা তৈরি হয়েছে, আর অন্য কোনো দাগ নেই। আচ্ছা কি না, এর জানলা কপাট করতে গেলেও একই এই দাগগুলোই লাগবে। বুঝতে পেরেছো? চলছে অঙ্কন কর্মশালা। কিভাবে একটি বাড়ি তৈরি করা যায় তার ধারণা গঠন ছবির মাধ্যমে শিক্ষক মহাশয় বুঝিয়ে দিচ্ছেন ছাত্রছাত্রীদের।
নাও এই দাগগুলো আগে অভ্যাস করে নাও, দিয়ে তারপরে আমাকে একটা বাড়ি এঁকে দেখাবে সবাই। এখন তোমরা 1 নম্বর দাগ যেটা দেখিয়েছিলাম, যে এই দাগটা 1 নম্বর, 2 নম্বর এটা, 3 নম্বর এটা, 4 নম্বর এইটা, একদম খাতার উপর পৃষ্ঠা থেকে শুরু করো। কালকে কেমন লেগেছিল তোমাদের বলো? অঙ্কন কর্মশালাটা ভালো লেগেছিল, তাই তো? তাহলে আজকে আমরা শুরু করব আবৃত্তি কর্মশালা। কি কর্মশালা? আবৃত্তি কর্মশালা। তাহলে আবৃত্তি কর্মশালা, তাহলে আবৃত্তি কি এটা আমাকে তো আগে জানতে হবে। আবৃত্তি কি এটা যদি না জানি তাহলে তো কিছুই জানা হলো না। তাহলে আমি কি নিয়ে কর্মশালা করছি সেটা নিয়ে জানতে হবে। তাতে আবৃত্তি কি কেউ কি জানো আবৃত্তি কি জিনিস? তোমাদেরকে ক্লাসের মধ্যে আগে তো শেখানো হয়েছে, কি ছড়া টড়া শেখানো হয়েছে, বলা শেখানো হয়েছে না? এই বিষয়টাকে খুব মানে ভালো বাংলায় আমরা বলি আবৃত্তি। তাহলে আবৃত্তিটাকে আমরা যদি একটু গুছিয়ে বলি, কিভাবে বলবো? আবৃত্তি কি একা একা করি? আমরা করি না, কারোর সামনে করি। তাহলে যাদের সামনে করি তাদেরকে কি বলি? হয় কবিতা, নাহলে ছড়া, নাহলে কোনো গল্পের অংশ সুন্দর করে বলা, তাই না? তাহলে সুন্দর করে বলতে হবে, আকর্ষণীয় ভাবে মানুষের কাছে একটা উপস্থাপনা করতে হবে। তাহলে কোনো একটা কবিতা, প্রবন্ধ হতে পারে, গল্প হতে পারে, অংশ হতে পারে, কোনো কিছু, সেগুলোকে একটু ফটো কর্নার করা হয়েছে। আজকে বিভিন্ন সময়ে স্কুলে যে সমস্ত অনুষ্ঠান হয়েছে, এবার রাজ্য সরকারের সঙ্গীত কর্মশালা, আবৃত্তি যে অংশগ্রহণ করেছিল আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে নির্বাচী সত্য। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে নির্বাচী সত্য। আমরা সবাই রাজা। তবু তার খুশিতেই করি, তবু তার খুশিতেই করি, আমরা দেশে রাজা কাছে বাসতে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্য। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্য। আমরা সবাই রাজা, রাজা সবাই এদের নাম, সেনাপতি তীরে পান, রাজা সবাই এদের নাম, সেনাপতি তীরে পান, মোদের খাটো করে রাখে নিচু কোনো অসুখে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্য। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্য। আমরা সবাই রাজা, আমরা শেষে মিলব তারই পথে, আমরা চলবো আপন মনে, শেষে মিলব তারই পথে, মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্য। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্য। আমরা সবাই রাজা। নমস্কার, আমার নাম ঋষিকা দেবনাথ। আমি একটা গান গেয়ে শোনাচ্ছি। বুলবুল পাখি মনাটিয়ে আয়না জানা গা শুনিয়ে, বুলবুল পাখি মনাটিয়ে আয়না জানা গা শুনিয়ে, বুলবুলের গান গান দেব
শিখিয়ে বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে। বাহ, নাও শুরু করো। নমস্কার, আমার নাম পার্বতী মান্ডি। আমি একটা ছড়া বলে শোনাচ্ছি। ছড়ার নাম ছুট ছুট ছুটি ছুটি। ছুট ছুট ছুটি ছুটি টপটি টপটি, ছুটি পেলে ছুট দিয়ে দূরে, গান গায় আকাশে সুরে। ছুট ছুট ছুটি ছুটি টপটি টপটি, ছুটি ও গুটি গুটি আসে, সরদে সোনা রোদে হাসে। ছুট ছুট ছুটি ছুটি টপটি টপটি, ছুটির ছড়া ছড়িয়ে পড়ুক, ছুটির ছড়া মনটা ভরুক। এবার যৌথভাবে গান এবং নাচ পরিবেশন করবে পার্বতী মান্ডি ও কাজল মান্ডি আঞ্চলিক ভাষায়। নরমা বুড়ো সঙ্গার হিসি হইতে দাদুর তোরলা তোরলা, লালা লালাতে দাদুর ইঞ্জি নাড়ন। নরমা বুড়ো সঙ্গার হিসি হইতে দাদুর তোরলা তোরলা, লালা লালাতে দাদুর ইঞ্জি নাড়ন। বড় চেতন ফুল ছেড়ে রাগা দিতাম জ্বালাতে, যারা জ্বালাতে গাতে জ্বালাতে দিতাম জ্বালাতে, যারা জ্বালাতে রাগাইতে নরমা বড় সঙ্গারে হিসি হইতে দাদুই তোরলা তোরলা, লালা লালাতে দাদুর ইঞ্জি নাড়ন। বুড়ো চেতন কইলে তেরে রাগা দিতাম জ্বালাতে গাতে গানা গাইতে। হাততালি দাও। নাও শুরু করো। নমস্কার, আমার নাম ঈশিকা দেবনাথ। আমি একটা গান গেয়ে শোনাচ্ছি। বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে। তুই বনে গান নীল গান ভাত দেব সন্দেশ মাখিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে। ঝিলমিল ঝিলমিল ঝর্ণা যেথায় ফুলকুল ফুলকুল রোদ বয়ে যায়, ব্যঙ্গমা ব্যঙ্গমে গল্প শোনায়, রাজার তোমার ঘুরতে আছে পেজায়, ভোরবেলা মেলে দিয়ে তোরা পাখনা, বলনা এলি কি শিবেশ বেরিয়ে। বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে। কোন গাছে কোথায় বাসা তোদের, ছোট্ট কি বাচ্চা আছে তোদের, দিবি কি আমায় দুটো তাদের, আদর করে আমি পুষবো তাদের, সোনার খাঁচায় রেখে ফল দেব খেতে, রাধে কৃষ্ণ নাম দেব শিখিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে। বাহ, সবাই মিলে জোরে হাত তালি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা,
আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি আমরা নই বাধা নই দাসে রাজার দাসে দাসত্বে নইলে মনে রাজার সনে মিলব কি সত্যি আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে নইলে মনে রাজার সনে মিলব কি সত্যি আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে নইলে মনে রাজার সনে মিলব কি সত্যি আমরা সবাই রাজা আমরা চলবো আপন মতে শেষে মিলব তারি পথে আমরা চলবো আপন মতে শেষে মিলব তারি পথে মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে নইলে মনে রাজার সনে মিলব কি সত্যি আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে নইলে মোদে রাজার সনে মিলব কি সত্যি আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে যে সঙ্গীত কি একটু আগে স্যার একটু ধারণা দিয়েছে তোমাদেরকে তারা কেউ বলতে পারবে সঙ্গীত কি কারো জানা আছে সঙ্গীত কি বা সঙ্গীত কাকে বলে সঙ্গীত লেখা আছে সঙ্গীত হচ্ছে এক ধরনের শ্রবণ মানে কি শোনা সঙ্গীত আমরা কি করি সঙ্গীত বা গান বা গীত আমরা কি করি শুনি আগে আমরা কি করি শুনি শুনে তারপরে সেটা আমরা শিখি তাই তো তাহলে প্রথম যেটা করি সেটা হচ্ছে আমাদের শোনাটা কাজ শোনার পর সেটার একটা ভালো লাগার ব্যাপার আছে তাই তো কিছু কিছু গান শুনলে দেখবে তোমরা নাচতে শুরু করে দাও হাত পা এমনি বললাম যে প্রভাব রয়েছে সেটা মনের উপর প্রভাব রয়েছে আমাদের শরীরের উপরেও কিন্তু একটা প্রভাব রয়েছে সুর এবং ধ্বনি গলার একটা সুরের প্রয়োজন আছে তার সাথে যে গলার যে আওয়াজ যে ধ্বনি যেটাকে বলি আমরা এটার সমন্বয়ে সৃষ্টি হয় কি একটা সঙ্গীত শিক্ষার্থী সপ্তাহ পালন চলছে ঠিক আছে আজকে আমাদের বিদ্যালয়ে চলছে সঙ্গীত কর্মশালা এরপর এই যে ধ্বনি যে কথা বললাম ধ্বনি অর্থাৎ আওয়াজ ধ্বনি মানে কি আওয়াজ আমরা গলা দিয়ে একটা আওয়াজ বের করি তাই না সেই ধ্বনি সৃষ্টি হয় একটা এই ধ্বনি দু রকম ভাবে হতে পারে একটা গলার আওয়াজ হতে পারে অথবা কোনো যন্ত্র থেকেও তৈরি হতে পারে যেমন ধর একটা ঢোল বাজছে তাই না অনেক সময় দেখবে বিয়ে বাড়িতে ব্যান্ড পার্টি করা হয় ব্যান্ড পার্টিতে গান কেউ করে হ্যাঁ তোমরা দেখেছো গ্রামে ব্যান্ড পার্টি হতে হ্যাঁ ওই গাড়ির উপরে সব বাজি বাজিয়ে যায় বাজে না বিয়ে করতে যাওয়ার সময় হ্যাঁ তো ওখানে তো কোনো গান হয় না শুধু আওয়াজ হয় কি থেকে আওয়াজ হচ্ছে যন্ত্র থেকে আওয়াজ হচ্ছে ঢোল থেকে আওয়াজ হচ্ছে হ্যাঁ বাঁশি থেকে আওয়াজ হচ্ছে তারপরে সিনথেসাইজার থেকে আওয়াজ হচ্ছে এই আওয়াজগুলো শুনে আমরা কি করি নাচি না তখন কিন্তু কেউ কিন্তু গান গায় না কারো গলার আওয়াজ কিন্তু থাকে না শুধু থাকে যন্ত্রের আওয়াজ তাহলে ধ্বনি দু রকম ভাবে হতে পারে এক গলার আওয়াজ আরেকটা হতে পারে বাজনার আওয়াজ বাজনা বলতে যেটা যন্ত্র বলি আমরা ওগুলো একটা যন্ত্র ঢোল একটা যন্ত্র হ্যাঁ বাঁশি একটা যন্ত্র যেটাতে ফু মারলে আওয়াজ বেরোবে
এবং ওটা শুনলেও মনের মধ্যে একটা আনন্দ সৃষ্টি হয়। তাহলে সঙ্গীত হচ্ছে কি বললাম যে সুর এবং তার সাথে থাকতে হবে কি ধ্বনি, এই দুটোর সমন্বয়ে সৃষ্টি হয় সঙ্গীত। ঠিক আছে, আর একটা জিনিস কি এর সাথে যুক্ত আছে, একটা জিনিস সেটা হচ্ছে তাল। ঠিক আছে, সঠিক তালে গানটা গাইতে হয়। তাল হচ্ছে একটা দোলা, একটা দুলুনি। ছড়ার যেমন একটা দুলুনি থাকে, একটা তাল থাকে। কালকে ছড়া নিয়ে অনেক আলোচনা হয়েছে, তোমরা জেনেছো যে ছড়াও কিন্তু একটা সুরে বলতে হয়, একটা ছন্দ থাকে, একটা তাল থাকে। ঠিক সেই রকমই গানেরও একটা কিন্তু সুর তাল থাকবে। ঠিক আছে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার শনি কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশি তাই করি, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশি তাই করি। আমরা নইলে দেশে রাজা দেশে দাসত্বে, নইলে মোদের রাজার শনি কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার শনি কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তারই পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলবো। এই তো গানটা লিখিস নি? বরুণ আমাদের ভবিষ্যৎ দ্রষ্টা, বরুণের মুখ দিয়েও একটা কথা শুনবো আমরা। আমার দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা